আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি আজ সকালে মাগুরা ঢাকা রোড নবগঙ্গা পার্ক এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে একথা বলেন। শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে সেই উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়নি। জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ অধিকাংশ দলই একমত পোষণ করে স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেনি তাদের মধ্যে কেবল কিছু মতপার্থক্য আছে, এর বাইরে সব বিষয়ে তারা একমত। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত এবং তারা নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত। এবার এদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। না ভোট প্রসঙ্গে তিনি বলেন, যদি কোথাও একজন প্রার্থী থাকে তবে সেখানে না ভোট হবে। এটি আরও আরপিওতে উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর পশুর নদীর পাড়ে আজ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। পশুর রিভার ওয়াটার কিপার ও ওয়াটার কিপার্স বাংলাদেশ এর আয়োজন করে। খুলনা বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আজ এক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বাদ আসর নামাজে জানাজা শেষে গোবিন্দপুর জান্নাতুল বাকি কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তার মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন। ভয়াবহ লবণাক্ততা, ভাইরাস ও জলবায়ুর বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলের কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় ক্ষতির মুখে পড়েছেন এসব অঞ্চলের চাষিরা। এবার এর উপর শুনুন আমাদের মোংলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। বাগেরহাটের সাদাসোনা খ্যাত চিংড়ি এখন আর আগের মতো নেই। ভয়াবহ লবণাক্ততা, ভাইরাস আর জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়তই ঝুঁকির মুখে পড়ছেন চিংড়ি চাষিরা। গত এক দশকে জেলায় চিংড়ি চাষের পরিমাণ প্রায় অর্ধেকে নেমেছে। এতে রাজস্ব আয়ে বিরূপ প্রভাব পড়ছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। আমাদের এই যে যে ঘের এই দক্ষিণাঞ্চলের মানুষ এক পর্যায়ে নিরন্ন হয়ে গেছে মাছের ঘেরে মাছ নেই, মাছ হচ্ছে না। প্রথমত হচ্ছে অনেক লবণের কারণে মাছটা ভালো হয়নি। এই মাছ হাজার হাজার টাকার মাছ, হাজার হাজার লাখ লাখ পোনা এনে ঘেরে আমরা দিচ্ছি, কিন্তু এই ঘেরের কোনো প্রোডাকশন নেই, মাছের কোনো প্রোডাকশন নেই। যে চাষগুলো মৎস্য চাষ করি, এগুলো আমরা হচ্ছে প্রায় 12 মাসই প্রায় ভাইরাস থাকতেছে। ভাইরাসের কারণে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের অন্য কোনো কর্মসংস্থানেরও তেমন ব্যবস্থা নাই। জেলার উপকূলীয় অঞ্চল মোংলা, রামপাল, শরণখোলা ও মোড়লগঞ্জ উপজেলায় একসময় কয়েক লাখ বাগদা ও গলদা চিংড়ির ঘের ছিল। তবে বারবার ক্ষতির সম্মুখীন হওয়াতে চাষিরা আগ্রহ হারাচ্ছেন। এতে স্থানীয় অর্থনীতিতে ধাক্কা লাগছে। লবণাক্ত পানি আর ভাইরাসে বারবার ক্ষতি হচ্ছে। নতুন করে বিনিয়োগ করাও এখন ঝুঁকির হয়ে দাঁড়িয়েছে। ওইটি ভাইরাসে মারা যাচ্ছে। তারপরে আপনার সাদা মাছের এখনো রোগ চলতেছে। চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, শুধু ভাইরাসের সংক্রমণের কারণেই চিংড়ি মারা যায় এমন নয়, অনেক সময় ভুল ব্যবস্থাপনার কারণেও ব্যাপক হারে চিংড়ি মারা যায়। আমরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে গবেষণা করে যাচ্ছি। কিভাবে চিংড়ির মৃত্যু রোধ করা যায় এবং টেকসই উৎপাদন নিশ্চিত করা যায়, সেই দিকেই আমাদের মূল লক্ষ্য। মারা যাওয়াটাই যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মরে, এর পিছনে আর একটি বড় কারণ হচ্ছে মিসম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা সঠিকভাবে না করা। এবং এই না করার কারণে কিন্তু অনেক সময় চিংড়ি রোগাক্রান্ত হয় এবং চিংড়ি মারা যায়। আর কি আমাদের চিংড়ি গবেষণা কেন্দ্র আমরা বহুদিন ধরে কাজ করছি। আমরা চাষ ব্যবস্থাপনা কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে কাজ করছি। কিভাবে রোগ ব্যবস্থাপনা, রোগ আমরা প্রতিরোধ করতে পারি সেটা নিয়ে গবেষণা করছি।
দেশের মোট চিংড়ি উৎপাদনের প্রায় 27% আসে বাগেরহাট থেকে। ফলে এখানে সংকট তৈরি হলে তা যেমন স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে, তেমনি কমে যাবে সরকারের রাজস্ব আয়ও। মোহাম্মদ মাসুম বিল্লাহ, বাংলাদেশ বেতার, মোংলা। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে ইংরেজিতে।